নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা মজার ব্লগ নিয়ে এসে গেছে এবং এর মধ্যে কিন্তু একটা রেসিপিও আছে। তবে এটা বলে দিই, এই রেসিপিটার পুরো ক্রেডিট হচ্ছে অর্কর। অর্ক হচ্ছে ছোটদির বড় ছেলে। তো সবাই মিলে ওরা এসেছিল এবং সেই সময় রেসিপিটাও বানিয়ে আমাদেরকে খাইয়েছিল। প্রথমেই বলি, এই রেসিপিটা করতে গেলে ডিম লাগবে, পেঁয়াজ, শসা, টমেটো, ধনেপাতা লাগবে, সেই সঙ্গে মেয়োনিজ লাগবে, পাস্তা পিৎজা সস লাগবে, ডিম লাগবে, আলু লাগবে এবং ব্রেড অবশ্যই লাগবে এবং মাখন লাগবে। এবং এই রেসিপিটা তৈরি করতে গেলে সর্বপ্রধান যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে ডিম, ব্রেড, পাস্তা পিৎজা সস এবং মেয়োনিজ। তো প্রথমে বলি, যেভাবে করে ও এই জিনিসটি বানিয়েছে সেটা হচ্ছে প্রথমে ব্রেডগুলোকে মাখন দিয়ে সেঁকে নিতে হবে, তারপরে আলুটাকে নুন দিয়ে সেদ্ধ করতে হবে এবং সেই আলুর মধ্যে পাস্তা পিৎজা সস, মেয়োনিজ, খুব সামান্য পরিমাণে চিলি সস, সয়া সস দিয়ে প্রথমে আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। তারপরে কড়াই নিতে হবে, কড়াইয়ের মধ্যে মাখন অথবা তেল দেবেন, গোটা জিরে ফোড়ন দেবেন, কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা, কুচনো টমেটো দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওই মেখে রাখা আলুটা দিয়ে দেবেন। আপনারা চাইলে ম্যাগি মশলাও অ্যাড করতে পারেন, তবে হ্যাঁ, ম্যাগি মশলা কিন্তু অ্যাড করতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং এরপরে ব্রেডগুলোকে ডিম দিয়ে আরেকবার ভেজে নিতে হবে এবং গোল গোল করে পেঁয়াজ, টমেটো, শসা কেটে নিতে হবে। তার মধ্যে যদি আপনারা চান তাহলে একটুখানি চাট মশলাও দিতে পারেন। এরপরে ওই মেয়োনিজ এবং পাস্তা পিৎজা এই দুটোকে মিক্সড করে একটা সস আলাদা করে বানিয়ে রাখতে হবে। আলু সেদ্ধর মধ্যে তো দিতেই হবে পাস্তা পিৎজা সস এবং মেয়োনিজ, সেটা প্রধান ইনগ্রেডিয়েন্ট। এবং যখন আপনি এটি খাবেন তখন ওই মাখন দিয়ে সেঁকে রাখা পাউরুটিগুলোকে ডিমে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে সেই পাউরুটিগুলোর ওপরে ফার্স্টে ওই পাস্তা পিৎজা সস এবং মেয়োনিজটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে আলুর পুরটা দিতে হবে এবং তার উপরে কেটে রাখা শসা, পেঁয়াজ, টমেটো দিয়ে তার উপরে আরেকটা পাউরুটি দিয়ে খেতে হবে। এবং সত্যি কথা বলতে কি, অসাধারণ হয়েছিল। আমরা সেদিনকার রাতে না এটাই খেয়েছিলাম। এটা বেশ পুরনো ভিডিও, সম্ভবত এটা 27শে জানুয়ারির ভিডিও বন্ধুরা। আমার বিভিন্ন কারণবশত দিতে দেরি হয়ে গেল। এবং এটা বানানো কোনো ব্যাপারই না, শুধু যেটা আপনাদেরকে করতে হবে, ব্রেড আপনারা আনিয়ে রাখবেন, যে কোনো ব্রেড হলেই চলবে, মাখন লাগবে, ডিম লাগবে, শসা, পেঁয়াজ, টমেটো লাগবে, ধনে পাতা লাগবে, ম্যাগি মশলা লাগবে, আর সামান্য একটু সয়া সস এবং চিলি সস লাগবে। ও, আরো একটা জিনিস আমি ভুলে গেছি, আপনারা যখন ওই মেখে রাখা আলুটাকে যখন কষাবেন তখন কিন্তু সামান্য পরিমাণে আদা, রসুন, পেঁয়াজ একটুখানি মিক্সির মধ্যে পেস্ট করে নেবেন। ওই আদা, রসুন, পেঁয়াজটাকে তেলের মধ্যে কষিয়ে নিয়ে তার মধ্যে আলুটাকে কষাতে হবে। এইভাবে করে আলুর পুরটা করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, প্রথমে আলুটাকে সেদ্ধ করে নেবেন, তারপরে সেই আলুর মধ্যে পাস্তা পিৎজা সস, মেয়োনিজ, সামান্য একটু চিলি সস, সামান্য একটু সয়া সস দিয়ে আলুটাকে আলাদা করে মেখে রাখবেন। তারপরে কড়াইতে তেল অথবা মাখন নেবেন, তাতে গোটা জিরে ফোড়ন দেবেন, তাতে মিক্সিতে পেস্ট করা আদা, রসুন, পেঁয়াজটা দিয়ে একটু কষিয়ে নিয়ে কুচো কুচো টমেটো, পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মেখে রাখা আলুটাকে দিয়ে দেবেন। এইভাবে করে আলুর পুরটা করতে হবে। আশা করি আমি পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি। এবং পিৎজা সস এবং মেয়োনিজ এই দুটোই কিন্তু সব থেকে মানে প্রধান ইনগ্রেডিয়েন্ট বলতে পারেন। আর তারপরে যেভাবে করে সাজিয়ে খেতে হয় একটা স্যান্ডউইচ, সেভাবে করেই খাবেন। যদিও এই স্যান্ডউইচটা কি, এর নাম কি, সেটা আপনার নিজে মুখেই একটু পরেই শুনে নেবেন। তো এই মুহূর্তে আমাদের খাওয়ার টাইম চলে এসছে এবং সব থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা, একটু আধখ্যাচড়া ভাবে এই রেসিপিটা শুট করা হয়েছে। এবং পরে আমিও ভাবছিলাম যে এটা সঠিকভাবে যদি এটাকে শুট করা হতো তাহলে হয়তোবা আমার ভয়েস ওভারের কোনো প্রয়োজনই পড়তো না। এবং আমরা খুব ভালো খেয়েছি এবং অসাধারণ খেতে হয়েছে, জাস্ট অসাধারণ, মানে দারুণ লেগেছে। তো ঠিক আছে বন্ধুরা, এবার চলুন আমরা একটুখানি, মানে আপনারা একটুখানি শুনে নিন নিজেই যে এই রেসিপিটার কি নাম। গন্ধ, অনেকক্ষণ ধরে গন্ধ পাচ্ছি তো। দাঁড়া, তো তুই খেয়েছিস, দুবার করে খাচ্ছ তাও হচ্ছে না। দারুণ দারুণ, নাম কি এটা? চলে এসছে।
ওকে ওই শুকনো ওইটা দিবে, ওই তো শুকনোটা ওই একটুখানি ছিঁড়ে ওর হাতে দিয়ে হাতে দিয়ে সবটা দিয়ে দুধ খাবে, একটু পরে কিন্তু দুধ খাবে, ওর খাবার তৈরি হচ্ছে। না, ঠিক আছে ব্রেড বাটার বসে গেছে। ও খাবে। কাও কাও। তো দিদাকে বলে তাড়াহুড়োর কিছু নেই, ভাই একটা ব্রেড খাচ্ছে, 1 ঘন্টা পরে খাওয়ালে অসুবিধা নেই। ওই যে ওটস, দিদা তাড়াহুড়োর কিছু নেই, ভাই একটুখানি এখন ব্রেক খাচ্ছে, তাড়াহুড়ো করবে না, ঠিক আছে? জিরা টমেটো চলবে? নাম বলবি তো? হ্যাঁ এই তো এগও আছে। এদিকে তাকিয়ে বল। এটার নাম হচ্ছে নাম দে। এগ মেও স্যান্ডউইচ, আলু পুডিং দিয়ে। ক্রিয়েটেড বাই অর্ক দাস। This is Orko special sandwich. সত্যি এও দৌড়ে গেল দেখতে, কি দেখলো কে জানে, দেখে তুমি খাচ্ছো? আচ্ছা যাই হোক, আপনারা জেনে গেলেন কি নাম এটার, আপনারা বানিয়ে অবশ্যই খাবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। এই প্রথমবার আমার ব্লগিং চ্যানেলে যে এটা যা খেতে হয় না, মানে অসাধারণ, জাস্ট অসাধারণ। আর আরো একবার বলে দিই, যে সসটা ও ব্রেডে লাগাচ্ছে সেটা পাস্তা, পিৎজা এবং মেয়োনিজ, এই দুটোকে মিক্সড করে একটা সস, সেটাকেই কিন্তু ও লাগাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই বানিয়ে এটা খাবেন।